বাংলাদেশকে তাহলে কি দেখে ভয় খেয়ে গেছে টিম ইন্ডিয়া? কেন ভয় খাবে না পাকিস্তানের মাটিতে গিয়ে 2-0-তে বাংলা ওয়াশ করে এসেছেন বাংলাদেশ ক্রিকেট টিম। এই দেখে ইন্ডিয়ান ক্রিকেট টিমের 12টা বেজে গেছে। যে নতুন এক বাংলাদেশকে দেখতে পাবে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে গিয়ে ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। সৌরভ গাঙ্গুলী, আমরা যাকে দাদা বলে থাকি, তিনি বলেছে ভারতের ভয় পাওয়ার কিছু নেই। দাদা, আপনাকে আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশ টিমকে দেখে লড়ে চড়ে বসেছে টিম ইন্ডিয়া। কেন? বাংলাদেশকে দেখে কি ভয় খেয়ে গেছে টিম ইন্ডিয়া? বাংলাদেশকে তাহলে কি দেখে ভয় খেয়ে গেছে টিম ইন্ডিয়া? প্রশ্ন আমার না, আমাদের সবার। কেন ভয় খাবে না পাকিস্তানের মাটিতে গিয়ে 2-0-তে বাংলা ওয়াশ করে এসেছেন বাংলাদেশ ক্রিকেট টিম। এই দেখে ইন্ডিয়ান ক্রিকেট টিমের 12টা বেজে গেছে। যে নতুন এক বাংলাদেশকে দেখতে পাবে টিম ইন্ডিয়া ভারতের মাটিতে। যারা বলছে যে বাংলাদেশকে দেখে লড়ে চড়ে বসেননি টিম ইন্ডিয়া, তাদেরকে আমি একটি কথা বলতে চাই। পাকিস্তানের সাথে সিরিজ জিতার পরে 2-0-তে লড়ে চড়ে বসেছে টিম ইন্ডিয়া এবং তারা শক্তিশালী একটি স্কোয়াড দিয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াড তারা ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। কেননা বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছে, পাকিস্তানের মাটিতে যারা খেলেছেন, তারা ফর্মে রয়েছে এবং আমরা আশাবাদী ভারতের মাটিতে গিয়ে ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। সৌরভ গাঙ্গুলী, আমরা যাকে দাদা বলে থাকি, তিনি বলেছে ভারতের ভয় পাওয়ার কিছু নেই, ভারত শক্তিশালী দল। পাকিস্তানের মাটি থেকে যতই সিরিজ জিতে আসুক বাংলাদেশ, আমরা ভয় পাই না। আমাদের ক্রিকেটারেরা ভালো ক্রিকেটার, আমাদের টিম স্ট্রং টিম। দাদা, আপনাকে আমি বলি, আপনারা ভালো খেলে থাকেন, তবে এবারে আপনাদের মাটিতে গিয়ে বাংলাদেশ ভারত যে লড়াইটা হবে, সে লড়াইটা এর পূর্বে এরকম ধরনের লড়াই আমরা দেখিনি। যে লড়াইটা হতে যাচ্ছে ভারতের মাটিতে 2টা টেস্ট ম্যাচ এবং 3টে টি-20 ম্যাচে, যে লড়াই হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের, সে লড়াইয়ের খেলা দেখার জন্য আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে এর পূর্বে এত ভয় পায়নি টিম ইন্ডিয়া বাংলাদেশকে দেখে, যে ভয়টা পেতে যাচ্ছে এবারের সিরিজে ভারত। মনে হচ্ছে জিততে পারবে বাংলাদেশ। শুভ কামনা জানাচ্ছি আজকে বাংলাদেশ টিমকে, তারা এগিয়ে যাক। ধন্যবাদ।